তার যে দৌড়ানি, সে দৌড়ার মাধ্যমে তার গাড়ির সামনে তার নেতাকে একটু হাত দেখানো, তার একটা সালাম দেয়া ভালোবাসার একটা বিষয়। এখানে নেতাকে ভালোবেসে তার পেছনে দৌড়াচ্ছে। এটা নিয়ে আসলে আলাদা করে বিতর্ক তৈরি করার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের নেতা, আমি ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত আছি। সো আমি কিন্তু কখনো আমার পার্টি নেতার সাথে আমি কখনো দৌড়ি নাই। সো এটা বিষয়টা হচ্ছে আপনার ভালোবাসার একটা বিষয়। এখানে অনেকেই দৌড়াতে দেখা যায়। যেমনটা শিবিরকে আমরা দেখতে পেয়েছি ছাত্র নেতাদের সাথে দৌড়াতে, এনসিপির নেতাদের পেছনে দৌড়াতে দেখেছি, ছাত্র শক্তি নেতাদের। একইভাবে আমরা ছাত্রদলকেও দেখতে পাচ্ছি বিএনপি নেতাদের পেছনে দৌড়াতে। এটা আসলে সম্পূর্ণ আমি বলবো এটা ভালোবাসার একটা বিষয়। এখানে নেতাকে ভালোবেসে তার পেছনে দৌড়াচ্ছে। এটা নিয়ে আসলে আলাদা করে বিতর্ক তৈরি করার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের রাজনীতি অন্য ধরনের। আমরা দেখি না সিপিবির পেছনে ছাত্র ইউনিয়ন দৌড়াচ্ছে বা ছাত্র ফেডারেশন দৌড়াচ্ছে না গণসংহতি আন্দোলনের পেছনে। কারণ আমাদের রাজনীতিটা নেতাকেন্দ্রিক না। আমাদের রাজনীতি হচ্ছে একটা আদর্শিক, এবং আমরা ওইটার জন্য লড়াই করি। সো সেই জায়গা থেকে আমরা নেতাকে আসলে কখনো সামনে রাখার চেষ্টা করি না। নেতার সাথে আমাদের কোনো ছবিও আমরা তুলি না, পার্টি নেতাদের সাথে আমাদের কোনো ছবি আমরা তুলি না, এবং তাদেরকে ট্যাগ করে কোনো ছবিও দিতে হয় না। সো সেই জায়গা থেকে যে বিতর্কটা তৈরি হচ্ছে, এটা আমার মনে হয় না বিতর্ক করার কোনো বিষয়। যারা নেতৃত্ব দৌড়াচ্ছেন তারা সম্পূর্ণ রকমের এটা ভালোবাসার দৌলতে দৌড়াচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি তারেক জিয়া বাংলাদেশে না থাকলেও বছরের পর বছর ধরে এই ছাত্র দলের নেতারাই কিন্তু বছরের পর বছর ধরে লড়াই করে গেছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সো সেই জায়গা থেকে তার যে দৌড়ানি, সে দৌড়ার মাধ্যমে তার গাড়ির সামনে তার নেতাকে একটু হাত দেখানো, তার একটা সালাম দেয়া, এই জিনিসটা তারা আসলে দেখানোর চেষ্টা করতেছে। এটার মাধ্যমে তারা একটা নৈকট্য লাভ করবে বলে তারা আশা করতেছে। সো সেই জায়গা থেকে এটা তাদের একেবারেই ব্যক্তিগত বিষয়। একে আমি ভালোবাসার বিষয় হিসেবে দেখবো। এখানে কোনো ধরনের রাজনৈতিক কালচারের সাথে এটা সাংঘর্ষিক, এটা আমি কখনোই মন্তব্য করতে পারি না।